ঈদ উল ফিতর সময় দেশব্যাপী আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখার বিষয়ে সর্বাত্মক ব্যবস্থা নেওয়া হবে। চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড রোধে ইউনিফর্মধারী পুলিশের সঙ্গে সঙ্গে সাদা পোশাক পুলিশের এবং গোয়েন্দা সংস্থার সদস্যরা মোতায়েন থাকবেন। ঈদ উল ফিতর প্রাক্কালে সমগ্র দেশে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, ঈদের পূর্বে গার্মেন্টস শ্রমিক এবং অন্যান্য কলকারখানার শ্রমিকদের বেতন ভাতাদি পরিশোধ, ছুটি প্রদান, সড়ক মহাসড়ক নিরাপদ ও যানজটমুক্ত রাখাসহ অন্যান্য প্রাসঙ্গিক ব্যাপারে আজকের সভাটি অনুষ্ঠিত হবে। এই সভায় আমাদের মাননীয় সংসদ সদস্যরাও এখানে উপস্থিত ছিলেন, আমাদের বিজিএমের সভাপতিরাও এখানে উপস্থিত ছিলেন, আমাদের সিনিয়র সচিব এবং সচিব মহোদয়রা এখানে উপস্থিত ছিলেন, জননিরাপত্তা, যোগাযোগ, শ্রম বিষয় এবং সুরক্ষা এবং শ্রম বিষয়ক সচিবরা এখানে উপস্থিত ছিলেন, আমাদের আইজিপি মহোদয় এখানে উপস্থিত আছেন এবং আমাদের বিজিবি, আমাদের গোয়েন্দা সংস্থার প্রধানরা, আমাদের অন্যান্য পুলিশের প্রধানরা এখানে উপস্থিত ছিলেন, আমাদের কোস্টগার্ড এবং র্যাবের প্রধানরা এখানে উপস্থিত ছিলেন। আমাদের সবারই সর্বসম্মতিক্রমে আমাদের যে সিদ্ধান্তগুলি হয়েছে সেই সিদ্ধান্তগুলি আমি পড়ে শোনাচ্ছি। আমাদের ঈদ উল ফিতর সময় দেশব্যাপী আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখার বিষয়ে সর্বাত্মক ব্যবস্থা নেওয়া হবে। চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড রোধে ইউনিফর্মধারী পুলিশের সঙ্গে সঙ্গে সাদা পোশাক পুলিশের এবং গোয়েন্দা সংস্থার সদস্যরা মোতায়েন থাকবেন। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। রাজধানীর কূটনৈতিক পাড়াসহ সকল গুরুত্বপূর্ণ স্থানে, বড় শহর ও বন্দরগুলিতে পুলিশের টহল দৃশ্যমান থাকবে। রাস্তায় ও মোড়ে চেকপোস্ট স্থাপন, নৌপথে আইন শৃঙ্খলা রক্ষার বিশেষ ব্যবস্থা এবং লঞ্চ, বাস টার্মিনালে অজ্ঞান পার্টি, মলম পার্টির বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনী সক্রিয় থাকবেন। পবিত্র ঈদ উল ফিতরের ছুটির পূর্বে গার্মেন্টস শ্রমিকদের বেতনাদি বোনাস সহ দেওয়ার বিষয়ে বিকেএমই এবং বিজিএমইর কর্তৃপক্ষ সম্মত হয়েছেন। ঈদের পূর্বে শ্রমিকদের ছুটি দেওয়া হবে। সাধারণ যেন ঈদ উপলক্ষে কেনাকাটা করতে পারে সেই জন্য মার্কেট ও শপিং মলে নিরাপত্তা বিধানে নিশ্চিত করা হবে। র্যাবের দৃশ্যমান টহল বৃদ্ধি করা হবে। মার্কেটগুলোতে রাত্রিকালীন নিরাপত্তা থাকবে। ঘরমুখী মানুষের নিরাপত্তা নিশ্চিতকল্পে বাস, ট্রেন ও লঞ্চে অতিরিক্ত যাত্রী বহন করলে আইন শৃঙ্খলা বাহিনী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন। যানজট নিরসনে হাইওয়ে পুলিশ, র্যাব, জেলা পুলিশ সমন্বয় করে কাজ করবেন। সড়ক মহাসড়ক বিভাগ কর্তৃক চিহ্নিত স্পটে আইপি ক্যামেরা, সিসি ক্যামেরা স্থাপন করে যানজট পরিস্থিতি মনিটরিং করবেন। বিভিন্ন জায়গায় স্থায়ী ক্যামেরা স্থাপন হয়েছে বিভিন্ন সড়কে। মহাসড়কে নির্দিষ্ট স্থানে যানজট প্রবণ এলাকায় রেখার থাকবেন। প্রয়োজনে যানজট নিশ্চিন্তকরণে ড্রোন ব্যবহার করবেন। পবিত্র ঈদ উল ফিতর মহাসড়কে চাঁদাবাজি কঠোরভাবে নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করা হবে। ঈদ উল ফিতরের ছুটির সময় বিভিন্ন সড়ক, মহাসড়ক, নৌপথে আকস্মিক দুর্ঘটনা উদ্ধার কাজ করার জন্য ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্সের টিম, রেস্কিউ বোট, ডুবুরি, অ্যাম্বুলেন্স সহ ফায়ার সার্ভিসের সমস্ত সরঞ্জাম নিয়ে প্রস্তুত থাকবেন। প্রয়োজনে কোস্টগার্ডও সঙ্গে থাকবেন। শিল্প এলাকায় ফায়ার সার্ভিস, কোস্টগার্ডগুলো প্রস্তুত থাকবেন। সীমান্ত এলাকায় কোস্টগার্ড, বিজিবি এবং কোস্টগার্ড সতর্ক দৃষ্টি রাখবেন এবং প্রয়োজনে 999 সহ সব কিছুই পুলিশের থাকবে। পুলিশকে যে কোনো স্থান থেকে তারা কন্ট্রোল রুম থাকবে, কন্ট্রোল রুমে তারা যোগাযোগ করতে পারবেন। ঈদের ছুটিতে পর্যটন কেন্দ্রে দুর্ঘটনা ও অপ্রত্যাশিত ঘটনা রোধে নিরাপত্তা বাহিনী সক্রিয় থাকবেন। এই ছিল আজকের এই মিটিংয়ের